আমরা সেই দিকেও দেখতে পাচ্ছি যে যথাযথ ভূমিকা পালন তারা করতে পারছেন না। তাদের কিসের ভয় আমি জানি না। নতুন করে আরেক দল রামদা এবং চাপাতি লীগের আবির্ভাব হয়েছে। নতুন যে সরকার দায়িত্ব নিয়েছে সে সরকার এদেশের নাগরিক বিড়ম্বনা দূর করে, বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবেন। ফ্যাসিবাদী সরকার পালানোর 6 মাস পার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি এই সরকার। আজকে বাজার সিন্ডিকেটের হাত বদল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগ পালিয়ে গিয়েছে, চাপাতি লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু নতুন করে আরেক দল রামদা এবং চাপাতি লীগের আবির্ভাব হয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি। আমরা ধরে নিয়েছিলাম যে এদেশের ফ্যাসিবাদ পালানোর সাথে সাথে চাঁদাবাজি দূর হবে। আমরা দেখতে পাচ্ছি যে নতুন চাঁদাবাজের হাত বদল হয়েছে, নতুন করে আবার চাঁদাবাজি শুরু হয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এদেশের সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী যদি রোধ করা না যায় তাহলে আমরা যেই লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে তাড়িয়েছি সেই লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা ধরে নিয়েছিলাম যে এই সরকার যারা ক্ষমতায় এসেছে তারা ফ্যাসিবাদের দোষরদেরকে খুঁজে খুঁজে বের করে বিচারের আওতায় আনবে, কিন্তু সেই জায়গায় ওই সরকার ব্যর্থ হচ্ছে। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা বলেছি যে ফ্যাসিবাদের দোষর যেখানে যেখানে রয়েছে সেখান থেকে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এদেশের দেশপ্রেমিক যারা রয়েছেন, প্রশাসনে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়ে এই দেশকে পুনর্গঠন করতে হবে। আমরা সেই জায়গায় সরকারের ব্যর্থতা লক্ষ্য করছি। আজকে বিগত 17 বছরে যে বৈষম্যের পাহাড় জমেছে, আমরা ধরে নিয়েছিলাম যে পাহাড় দূর করবার জন্য, সেই বৈষম্য দূর করবার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। আজকে সে জায়গায় আমরা ধীর গতি দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই যে এই বৈষম্য দূর করবার জন্য যে বিগত ফ্যাসিবাদী সরকার যে বৈষম্যের পাহাড় তৈরি করেছিল সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেই বৈষম্য দূর করার উদ্যোগ গ্রহণ করুন। আমরা দেখেছি বিগত সরকারের আমলে কোনো দাবি দাওয়া নিয়ে এদেশের শিক্ষক সমাজ বা সাংবাদিকরা, এদেশের সাধারণ মানুষ রাজপথে আসতে ভয় পেয়েছে, তারা রাজপথে আসেনি। কোনো দাবি দাওয়া নিয়ে যদি রাজপথে আসতে হয়েছে তখন তারা সেই শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে রাজপথে আসতে হয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এখানে আসতে হয়েছে। তা না হলে তাদেরকে রাজপথে কোনো স্থান ছিল না, কোনো আন্দোলনের সুযোগ ছিল না। আজকে এই সরকার আসার আগে যে উন্নতি ঘটেছে, আমরা দাবি দাওয়াগুলো নিয়ে রাস্তায় নামতে পারছি। সুতরাং আমাদের অনেক দাবি রয়েছে, অনেক বৈষম্য রয়েছে। এই সরকারের কাছে আহ্বান জানাবো যে এই বৈষম্য দূর করবার জন্য সরকার তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখবেন। আমরা সেই দিকেও দেখতে পাচ্ছি যে যথাযথ ভূমিকা পালন তারা করতে পারছেন না। তাদের কিসের ভয় আমি জানি না, তাদের বাধা কোথায় এটি আমরা বুঝতে পারছি না। আজকে নাগরিক বিড়ম্বনা এমন একটি পর্যায়ে পড়ছে যে নাগরিকরা তাদের সেবা পাচ্ছে না। আজকে স্থানীয় সরকারের সবকটি জায়গা আজকে স্তব্ধ হয়ে রয়েছে। স্থানীয় সরকারকে সক্রিয় করবার জন্য, তাদের কার্যকর করবার জন্য আজকে সরকারকে উদ্যোগ গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এজন্য যেই স্থানীয় সরকারগুলো নির্বাচনের কথা বলা হয়েছে, যে দাবি উত্থাপন করা হয়েছে নাগরিক বিড়ম্বনা দূর করবার জন্য, নাগরিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, নাগরিক সমস্যা দূর করার জন্য আজকে সেই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নাগরিকের এই সুবিধাগুলো নিশ্চিত করবার আমি আহ্বান জানাচ্ছি এই সরকারের কাছে। প্রিয় উপস্থিতি, আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আজকে আমরা যারা এখানে রাজপথে দাঁড়িয়েছি, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি ফ্যাসিবাদ সরকারের বিদায়ের জন্য।
আমরা ঘোষণা দিয়েছিলাম যে এদেশে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত এদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত না হবে, শিক্ষার অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আন্দোলন চালিয়েছি দীর্ঘ 17 বছর। আন্দোলনের এক পর্যায়ে এদেশের ফ্যাসিবাদী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। সুতরাং ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরেও এখন জনগণের অধিকার কেন প্রতিষ্ঠা হচ্ছে না? আমরা সরকারকে বলতে চাই যে জনগণ যে দাবি নিয়ে রাজপথে নেমেছিল সেই দাবি দাওয়াগুলো আপনাদের সামনে এখনো আছে। এদেশের এদেশের 2000 ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং আপনারা ভুলে যাবেন না যেই দাবিতে রক্ত দিয়েছে দেশের ছাত্র জনতা, সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে যেই কর্মসূচি আমরা আশা করেছিলাম সেই কর্মসূচি অবিলম্বে গ্রহণ করুন এবং সেই বৈষম্য দূর করবার জন্য উদ্যোগ গ্রহণ করুন। আর না হয় যেই জনগণ আন্দোলন করে শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, এদেশের সেই সন্ত্রাসী চাপাতি লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, যে দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার, সে দাবিও পূরণ করবে। এবং আপনাদেরকে বলে দিতে চাই যে দাবি নিয়ে এদেশের মানুষ রাজপথে নেমেছিল, তাদের দাবি দাওয়া পূরণ না হলে আপনাদের বিরুদ্ধে দেশের মানুষ আবার রাজপথে নামতে বাধ্য হবে। সুতরাং আমরা চাই আপনারা সফল হন। আপনাদের সফলতার জন্য, আপনাদের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমরা দিতে প্রস্তুত রয়েছি। সুতরাং আসুন, এদেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলবার অধিকার আমরা যেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি, ফিরিয়ে এনেছি, সেই অধিকার সুনিশ্চিত করবার জন্য প্রথমে স্থানীয় সরকার নির্বাচন এবং একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের কাছে তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য যে সংস্কারগুলো অবিলম্বে দরকার সেই সংস্কারগুলোতে হাত দিন। সেই সংস্কার করবার পরে আমরা চাই যে এদেশের মানুষের যে ন্যূনতম যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ হবে। আর সেটা যদি করতে ব্যর্থ হন তাহলে আমরা যে দাবিতে রাজপথে নেমেছি সেই দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত রাজপথ থেকে ফিরে যাব না। এই রাজপথে থাকবো সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যয়দীপ্ত সেই বক্তব্য ঘোষণা করেই আমি আজকে আমার